আজকে আমি চলে এসেছি তীর্থস্থানে। কোথায় এলাম, কিভাবে এলাম আর এখানে এসে কি কি করলাম সবটা চলো দেখে আসি। হ্যালো, আমি রিম। আজকে আমি রেডি হয়ে গেছি মায়াপুরে যাওয়ার জন্য। চলো ফাইনালি আমরা চলে এসেছি বিষ্ণুপ্রিয়া স্টেশনে। এইদিকে স্টেশন ফাঁকা করে টিন বাবাজি আমাদেরকে ছেড়ে দিয়ে চলে গেছে নিজের গন্তব্যের দিকে। বাবা মা মাসি দাদা ভাই এরা বোধহয় সবাই ভুলে গেছে যে আমিও এসেছি ওদের সাথে। ওরা আমাকে ফেলে রেখেই আগে এগিয়ে গেছে। মায়াপুর যাওয়ার জন্য আমরা চলে এসেছি মায়াপুর ফেরিঘাটে। এবার আমাদেরকে লঞ্চে করে পার হতে হবে। আর এখানে এনারা বোধহয় আমাদেরকে সুস্বাগতম জানানোর জন্য এখানে বসে আছে। এই ভিউটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন বাজে প্রায় 1টা। এই মাত্র আমরা হোটেলে এসে পৌঁছালাম। চলো ফ্রেশ হয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছি ভোগ খাওয়ার জন্য। মায়াপুরের মন্দিরটা সত্যি খুব সুন্দর। তোমরা অবশ্যই অনেকেই গেছো, আর যারা যাওনি তাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা জানিও। এখানে আমরা ভোগ খেতে বসে পড়েছি। দেখতেই পাচ্ছ অসংখ্য মানুষ ভোগের জন্য বসে আছে। প্রথমেই আমাদেরকে প্রসাদ দেওয়া হয়েছিল খিচুড়ি, তারপরে আমাদের দিয়েছিল ভাত আর পাঁপড়ের তরকারি। আমাদের সবার ভোগ খাওয়া কমপ্লিট। আপনারা তো জানেনই যারা গেছেন কতটা ভোগটা টেস্ট, কিন্তু আপনারা যারা যাননি তাদের উদ্দেশ্যে আমি বলবো ওখানে গেলে অবশ্যই আপনারা ভোগটা খাবেন। ভোগ খেয়ে আসার পথে আমি এই সমস্ত জিনিসপত্র দেখতে দেখতে আসছিলাম। খুব সুন্দর এক একটা জিনিস আর খুব সুন্দর সুন্দর মূর্তি আছে, তোমরা চাইলে অবশ্যই কিনতে পারো। এখন আমরা ফিরে যাচ্ছি হোটেলে। আবার সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। সন্ধ্যাবেলা আমরা রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি মন্দিরে। আর এখানে এসেই একটা আশ্চর্য জিনিস দেখতে পেলাম। এখানে সন্ধ্যা আরতি হয়ে গেছে, এবার কৃষ্ণকে ঘরে ঢোকানো হচ্ছে। এটা বিশ্বাস করো আমি প্রথমবার দেখলাম। এটা আমার খুব 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 ভালো লেগেছে। আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আমরা চলে গেছিলাম মন্দিরের ভিতরে, কিন্তু ওখানে ফোন ক্যামেরা কিচ্ছু অ্যালাউ ছিল না। তার জন্য কিচ্ছু দেখানো সম্ভব হয়নি। সন্ধ্যাবেলায় ঘুরে বেরিয়ে এসে আমাদের সকলের প্রচণ্ড খিদে পেয়েছিল। তার জন্য আমরা টিফিন করতে বসে পড়েছি। এখানে আছে চপ, মুড়ি, চানাচুর আরও অনেক কিছু। আমরা হোটেলে ফেরার পরেই প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে আর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। খুব সুন্দর একটা ওয়েদার তৈরি হয়েছে। গুড নাইট সবাইকে। আবার তোমাদের সাথে কাল সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং সকলকে। এখন চলে যাচ্ছি আমরা মন্দিরে। আর এইদিকে সবাই ঠাকুরের জিনিস কেনার জন্য দেখছে। অনেক রকমের চাবি রিং ছিল, শাঁখ ছিল, অনেক রকমের পিতলের জিনিস ছিল। তার মধ্যে মা কিনেছিল একটা ঠাকুরের থালা আর একটা ঘট। মন্দিরে যাওয়ার সময় আমরা দেখতে পেলাম এনারা হরিনাম কীর্তন গাইতে গাইতে যাচ্ছেন। আমরা চলে এসেছি মন্দিরে। আর এখন আমরা যাচ্ছি গাভী দেখতে। গাভী দেখার আগে আমরা একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম। এখানে আমরা গোশালায় যাওয়ার আগেই সবাই ক্লান্ত হয়ে লোকের দোকানের সামনে বসে পড়েছি। এদিকে ভাই কীর্তন গাইছে। সবার আগে আমাদের চোখ পড়লো এই থিয়েটারের জায়গায়। থিয়েটার হলের সামনে গেটটা খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো ছিল। এটা থিয়েটার হলের ফ্রন্ট সাইডটা। আর দেখো কি সুন্দরভাবে বাগান করা আছে, অনেক রকমের ফুল আছে, অনেক রকমের গাছ আছে। এখানকার পরিবেশটা কিন্তু খুব ভালো লাগছিল আমার। আমরা চলে এসেছি গোশালায়। এখন গিয়ে দেখবো গাভীগণ কি করছে।
করে মায়াপুরকে বিদায় জানিয়ে আজকে আমরা চলে যাচ্ছি বাড়িতে। এখান থেকে আমরা ট্রেন ধরে সোজা চলে যাব ব্যান্ডেল স্টেশনে। আমরা চলে এসেছিলাম ব্যান্ডেল স্টেশনে। আজকে আমাদের ট্রেন থেকে নামতে হয়নি, আজকের এই ট্রেনটাই একেবারে হাওড়া যাবে। আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে, এবার এখান থেকে যাব বাড়িতে। বাড়ির সামনে দেখতে পেলাম ইন্ডিয়ান আর্মিদের র্যালি হচ্ছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, বাই বাই।